কাছে বিচার দিব না, আমার বিচার আমি কারোর কাছে দিব না, আমার বিচার আমি আমার আল্লাহর কাছে দিয়ে রাখলাম। যারা এর পেছনে আছে, যারা এগুলো করতেছে, যারা মিলে এগুলো করতেছে, তাদেরও সন্তান আছে। আমি শুধু আল্লাহর কাছে একটা বিচার দিলাম যে আমার বুক যারা খালি করতে চাইতেছে, তুমি তাদের সবার বুক খালি করে দিও। আমি বিচার কারো কাছে দিব না, আমি বিচার আল্লাহর কাছে দিয়ে রাখলাম। যারা এসবের পেছনে রয়েছে, যারা মিলে এসব করছে, যারা আমার পেছনে লেগেছে, আমার বাচ্চাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, তাদেরও বাচ্চা রয়েছে। আমি শুধু বলবো, আমার কোল খালি করলে আল্লাহ যেন তাদের কোল খালি করে দেয়। ঠিক এভাবেই এবার আল্লাহর উপর সকল বিচার দায়ভার ছেড়ে দিলেন চৈতি। চৈতি জানিয়েছেন, যারা তার কোল খালি করার চেষ্টা করছে, যারা তার পেছনে লেগেছে, আল্লাহ যেন তাদের সকলের কোল খালি করে দেয়। এখন কথা হচ্ছে, চৈতির এই কথাগুলো শুনে অনেকেই বলছে চৈতি নাকি নাটক করছে ভিউ বাড়ানোর জন্য। আবার অনেকে বলছে এতদিন তিশার পেছনে লেগেছিলে, তিশা মুখ বুঝে সবকিছু সহ্য করেছে, আল্লাহর বিচার ধীরে ধীরে হয়, এখন তোমার উপরে পড়েছে, দেখো কেমন লাগে। তিশা চুপ ছিল, কিন্তু সময় এখন কথা বলছে। এখন তুমি আল্লাহর কাছে বিচার চাচ্ছ। ঠিক একদিন তুমি যখন তিশাকে ব্যঙ্গ করে ভিডিও করেছো আল্লাহর কাছে, তিশা হয়তো ঠিক এভাবেই বিচার চেয়েছিল। এখন সেই বিচার ফলে গেল। আল্লাহর বিচার খুবই সূক্ষ্ম এবং আস্তে আস্তে হয়। তাই আজকে তুমি কাঁদছো, আজকে তোমার ছেলে নিয়ে এত টানা হিচড়া চলছে, এরকমই মন্তব্য সমালোচনা সোশ্যাল মিডিয়াতে চৈতির এই ভিডিও ক্লিপ নিয়ে অনেকেই বলছেন। চৈতির কান্না দেখে আসলে কষ্ট লাগে। যে মা ডিভোর্সি হয়, সন্তানকে একা হাতে মানুষ করে, সেই জানে কি কেমন কষ্ট হয় একটা সন্তানকে মানুষ করতে। আজকে চৈতির এই কষ্ট দেখে আসলে অনেক বেশি খারাপ লাগছে। তো ব্যাস, এরকম নেগেটিভ পজিটিভ দুই ধরনের মন্তব্য চলছে চৈতির এই ভিডিওগুলো প্রকাশ হওয়ার পরে। আসলে চৈতির কান্না দেখে খুবই কষ্ট লাগছে। চৈতি তার বাচ্চাকে অনেক কষ্টে মানুষ করেছে। চৈতির একমাত্র অবলম্বন তার সন্তান। সেই সন্তানকে নিয়ে যখন মানুষ টানা হেঁচড়া শুরু করে, আসলে সেটা তাই মার পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। তো বেশ, আমরাও চাই চৈতির বাচ্চা যেন চৈতির কাছেই থাকে, এবং সোশ্যাল মিডিয়াতে চৈতি আহাত তিশাকে নিয়ে যে নতুন নাটকটা শুরু হয়েছে, এটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কারণ একটা মায়ের কাছ থেকে সন্তান কেড়ে নেওয়া কখনোই ভালো না। সেই মাও কষ্ট পাবে, সন্তানও কষ্ট পাবে। তবে সবকিছু ভুলে যেন সকলে আবার আগের মতো হয়ে যায় এবং চৈতির বাচ্চাও যেন চৈতির কাছে থাকে, আমরা সেটাই দোয়া করি।